ব্যবসা বান্ধব পরিবেশ এখানে পায়, তাকে দোকান নিতে হলে যাতে চাঁদা দিতে না হয়, প্রশাসনকে যাতে চাঁদা দিতে না হয়, কোন রাজনৈতিক দলকে যাতে চাঁদা দিতে না হয়, ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করব। চাঁদাবাজি বিরুদ্ধে কোনো মার্কা আছে? তালতলার পক্ষে কোনো মার্কা আছে? ভূমি দস্যুর বিরুদ্ধে কোনো মার্কা আছে? ভূমি দস্যুর বিরুদ্ধে কোনো মার্কা আছে? সেই মার্কা জানি এই ঢাকা 11 আসনের অনেক সমস্যা বিভিন্ন এলাকায়। অবস্থাটা এরকম যে সর্বাঙ্গীন ব্যথা, ওষুধ দিব কোথা। 16 বছর ধরে এখানে ভোট হয় নাই, লুটপাট হয়েছে, মানুষের উপর নির্যাতন হয়েছে। আপনারা থানায় গেলে কোনো ব্যবস্থা পান নাই, সেখানেও ঘুষ দিতে হয়েছে। আপনারা কোর্টে গেলে কোনো বিচার পান নাই, মিডিয়া ভাইয়েরা সঠিক তথ্য প্রচার করতে পারে নাই। এর পুরো বাংলাদেশের যেই চিত্র, গত 16 বছর ধরে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়েছে, আমাদের অর্থনীতি ধ্বংস হয়েছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে লোপাট হয়েছে, পাচার হয়েছে। এই ঢাকা 11 আসন এর থেকে বাইরে যাইতে পারে নাই, ফলে এই এলাকার সর্বত্রই সমস্যা। কিন্তু আমরা মনে করি সব সমস্যারই সমাধান হওয়া সম্ভব যদি আপনারা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেন, আগামী সংসদে পাঠান। আপনারা যদি যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তিকে, দলকে, মার্কাকে নির্বাচিত করেন, সংসদে পাঠান, ইনশাআল্লাহ দেশের পরিবর্তন হওয়া সম্ভব। এবং আমরা মনে করি সব সমস্যার এখন প্রধান সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভূমি দখল। এই ভূমি দখল, জমি দখল এই ঢাকা 11 আসনে একটা নিত্য নৈমিত্তিক সমস্যা। আপনার বাড়ি দখল হয়ে যাবে, আপনি টেরও পাবেন না, আপনার কিছু বলার থাকবে না, থানায় আপনি গেলেও কোনো লাভ হবে না, সেখানে গেলে আপনাকে আরো ডাবল টাকা খরচ করতে হবে। আপনি এখানে একজন ব্যবসায়ী বুকে হাত দিয়ে বলতে পারবে না এই দোকান সে বৈধভাবে নিতে পারছে, কোনো টাকা ছাড়া তারা নিতে পারছে। আপনি দোকান নিবেন, আপনাকে টাকা দিয়ে একবার নিতে হবে, তারপর প্রতি মাসে আবার অল্প অল্প করে ফি দিতে হবে। ফলে এইভাবে আমাদের দেশে ব্যবসায়ী সমাজ তারা চাঁদা দিয়ে, তারা ঘুষ দিয়ে তাদেরকে দোকান চালাতে হয়। এবং আমরা যারা দোকানপাট থেকে আমরা জিনিসপত্র কিনতে যাই, তা আমাদের জন্য দামটা বেশি হয়ে যায়। ফলে সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে।